স্বাগতম আজকের এই ক্লাসে। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি ইনশাআল্লাহ। আজকের এই ক্লাসে তোমাদের পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের মধ্যে প্রকাশ পাঠের মধ্যে অনুশীলন 6 এর মধ্যে 10, 11, 12 এই তিনটি অঙ্ক আজকের এই ক্লাসে ইনশাআল্লাহ সমাধান করব। তো আজকের এই ক্লাসে তোমাদেরকে আমরা কি করব, এই সমাধান করব আমি ইনশাআল্লাহ। আজকের এই ক্লাসে তোমাদেরকে বুঝাবো এই তিনটি অঙ্ক কিভাবে করতে হয়। তো বর্ণাশ্রের যোগ এবং বিয়োগ করতে হলে আমাদের কিছু নিয়ম জানতে হবে। প্রথমে এই নিয়মগুলো আমি বলি। তো প্রথমে নিয়মগুলো হচ্ছে, বর্ণাশ্রের যোগ এবং বিয়োগ করতে হলে প্রথম কাজটি হচ্ছে বর্ণাশ্রের যদি মিশ্র বর্ণ থাকে তাহলে মিশ্র বর্ণাশ্র থেকে অপকৃত বর্ণাশ্রে রূপান্তর করতে হবে। এবং দ্বিতীয় কাজটি হচ্ছে, যদি বর্ণাশ্রের মধ্যে সমহর না হয় তাহলে সমহর নির্ণয় করে কি বর্ণাশ্রের যোগ এবং বিয়োগ করতে হয়। তাহলে ক্লাসটি শুরু করি। তো প্রথমে আমরা প্রথম কাজটি হচ্ছে বর্ণাশ্রে কি করতে হবে, যে বর্ণাশ্রের মধ্যে মিশ্র বর্ণ থাকে তো মিশ্র বর্ণ থেকে অপকৃত বর্ণাশ্রে রূপান্তর করতে হবে। তাহলে আমরা 1/5 এটি হচ্ছে কি, এটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে এই মিশ্র বর্ণ থেকে আমরা কি করব, অপকৃত বর্ণাংশে রূপান্তর করব। তো মিশ্র বর্ণ থেকে অপকৃত বর্ণাংশে রূপান্তর করতে হলে প্রথমে কি করব, হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে এবং তার সাথে কি উপরের লবটি যোগ করতে হবে। তাহলে 5 একে 5 আর 2 কত 7, তাহলে 5 ভাগে কত 7 বিয়োগ কত 5 ভাগে কত 4, 5 ভাগে 4। তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে আমাদেরকে মিশ্র বর্ণ থাকে, তাহলে মিশ্র বর্ণ থেকে অপকৃত বর্ণে রূপান্তর করতে হবে। আমরা মিশ্র বর্ণ থেকে অপকৃত বর্ণে রূপান্তর করেছি। তারপর দ্বিতীয় কাজটা হচ্ছে, যদি এই অঙ্কের মধ্যে কি যদি সমহর না হয় তাহলে আমরা সমহর নির্ণয় করতে হবে। যেহেতু আমাদের 5/7 এবং বিয়োগ 5/4 দুইটি অঙ্কের মধ্যে কি সমহর আছে, তারপর কেন আমরা কি করি, যে ফার্স্ট ভাগ ফার্স্ট আছে কেন ফার্স্ট আমরা ফার্স্ট দিয়েছি, তারপর দুইটি হর থেকে আমরা একটি হর নিয়েছি, তাহলে 7 বিয়োগ কত 4। এখন আমরা ফার্স্ট এই 7 থেকে 4 বিয়োগ করলে কত থাকে, 7 থেকে 4 বিয়োগ করলে কত থাকে, আমরা 3 থাকে। ঠিক আছে, তাহলে ফার্স্ট ভাগের 3 আমরা পেয়েছি। প্রথমে আমরা কি করেছি, এই যে মিশ্র বর্ণ থেকে অপকৃত বর্ণে কি করেছি, রূপান্তর করেছি। তারপর যেহেতু সমহর আমাদের নির্ণয় করা লাগবে না, যেহেতু সমহর ঠিক আছে, তাহলে দুইটি পাঁচ থেকে একটি পাঁচ নিয়েছি হর। তারপর 7 বিয়োগ 4, 7 থেকে 4 বিয়োগ করলে কত 3 থাকে। ঠিক আছে, প্রথম অঙ্ক আমরা কি করেছি, সমাধান করেছি। এখন দ্বিতীয়টা সমাধান করব। এখন দেখো, এখন 3 3 বিয়োগ 4 ভাগের 3 এটি সমাধান করতে হলে দেখো কেন, এই যে এখান 3 এর নিচে কি আছে, হর 1 আছে, আমরা 1/3 দেই বিয়োগ 4 ভাগের কত 3। এখন দুইটির মধ্যে কি আছে, আমাদের সমহর কি সমান নয়, তো দুইটির মধ্যে কি করব আমরা, যে লসাগু নিব, লসাগু নিলে কত 4 থাকে। এখন আমরা এখানে 4 1 এবং 4 এই দুইটি লসাগু নিলে কত থাকে, আমরা 1 দিই 1 এবং 4 আমরা 4 পেয়েছি, 4 1 গুণ 4। ঠিক আছে, 4 পেয়েছি। এখন এই 4 কে আমরা 1 দ্বারা কি ভাগ করব, তো 1 দ্বারা 4 রেখে কত 4। এখন এই 1/3 কে কি করব, আমরা গুণ করব। ঠিক আছে, তো গুণ করার পর আমরা কত পাবো, এখানে আমরা 4 ধরার সাথে কি করব, গুণ করব। তারপরে বিয়োগ আবার 4 কে আবার 4 দ্বারা ভাগ করলে আমরা কত পাবো, 1 পাবো। তাহলে আমরা 4/3 কি করব, আমরা গুণ করব। 4 কে আমরা 1 দ্বারা গুণ করব। এখন দেখো 4 একে 4 আবার বিয়োগ 4 একে 4। এখন 3 কত 12 এবং 3 একে কত 3 একে কত 3। এখন আমরা দুইটা হর থেকে আমরা একটা হর কারণে এখন 12 বিয়োগ কত 3। তারপর আমরা উত্তর পাবো কেন 4 বসাই, 12 থেকে 3 বিয়োগ করলে কত 9। এখন 4 ভাগে কত 9। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এটা হইল গিয়া এটি অপকৃত বর্ণাংশ। যদি বর্ণাংশের যোগ এবং বিয়োগ করার পর ফল যদি অপকৃত হয় তাহলে এটিকে মিশ্র বর্ণে রূপান্তর করতে হবে। তাহলে আমরা এখানেও মিশ্র বর্ণে রূপান্তর করি। 9 কে 4 দ্বারা ভাগ করি, তাহলে আবার 2 বার, 4 দুগুণা কত 8। তারপরে 9 থেকে 8 বিয়োগ করলে 1, এখন এই একটা উপরে চলে যাবে, এখন 4। তাহলে 2 সমস্ত 4/1 আমরা উত্তর পেয়েছি কত, 4/9 দ্বারা আমরা অপকৃত বর্ণাংশ আছে এটিকে যদি আমরা এই অপকৃত বর্ণাংশকে মিশ্র বর্ণাংশে রূপান্তর করি তাহলে পাবো আমরা 2 সমস্ত 4/1, 4 দুগুণা 8 আর 1 কত 9। আমরা এই 11 নং অঙ্ক সমাধান করেছি। এখন আমরা এইটি সমাধান করব। এখন এটি সমাধান কি করব, এখন প্রথমে দেখো এখানে আমরা যে এটির মধ্যে অপকৃত মিশ্র বর্ণাংশ নেই, এটি অপকৃত বর্ণাংশ আছে, আমরা প্রথম কাজ করা লাগবে না। দ্বিতীয় কাজ হচ্ছে, যেহেতু এটা কি আছে মিশ্র বর্ণাংশ নেই, এটা অপকৃত বর্ণাংশ আছে, তাহলে দুটি হর সমান নয়,
কেন 4 এবং 6 এর লসাগু আমরা নেই, কেন আমরা 2 দিব, 2 দিলে কত 3, এবং এটি দিলে কত 2 কে 4 দ্বারা ভাগ করলে 2, 2 কে 6 দ্বারা ভাগ করলে 3 পাই, আর 2 কে 4 দ্বারা ভাগ করলে 2 পাই। তাহলে 2 গুণ 3 গুণ 2, 3 দুগুণা 6, 6 দুগুণা 12। এখন আমরা 6 এবং 4 দুটি সংখ্যার কত লসাগু আমরা কত পেয়েছি 12। এখন আমরা 6 ভাগের 7 কে আমরা কি করব 12 দ্বারা ভাগ করব। এখন 6 আমরা 2, এবং আবার সেম এই 12 কে আমরা কি করি 4 দ্বারা ভাগ করলে কত পাই 3, 3 4 12। এখন আমরা এই 2 দ্বারা দুটাকে গুণ করি, বিয়োগ 4 ভাগের 1 কে আমরা কত দ্বারা গুণ করি, আমরা 3 দ্বারা গুণ করি। ঠিক আছে, এখন আমরা 6 দুগুণা কত 12, বিয়োগ 3 4 কত 12, 3 একে কত 3, আর 7 দুগুণা কত 14। এখন আমরা এই দুইটা সমান হয়েছে 12, 14 বিয়োগ কত 3। এখন আমরা এই 12, এখন 14 থেকে যদি আমরা 4 বিয়োগ করি কত থাকে, এখন 11 থাকে, 11, 12 ভাগের 11, এই হচ্ছে উত্তর। তো আমরা প্রথমে কি করেছি 6 এবং 4 দুটো সমহর নয়, সমহর করে কিন্তু যোগ অঙ্ক সমাধান করেছি। তো ইনশাআল্লাহ আমরা অন্য একটি ক্লাসে আমরা তোমাদের অন্য সমাধান করবো। তো আজকে ক্লাস পর্যন্ত, ভালো থাকো।